ব্যবসা এই সমাজের লোকদেরকে বিভিন্নভাবে প্রতিবাদ করার কারণে তাদের মিথ্যা মামলায় তাদেরকে জড়িত করেছে। আমরা প্রশাসনের কাছে বিচার চাই যে আমাদের এই যুবক সমাজকে সুরক্ষিত করার জন্য আমার বিনীত অনুরোধ রইল যে পুলিশ প্রশাসন যাতে এই সমাজ থেকে মাদক বন্ধ করার জন্য আমাদের দাবি যাতে পূরণ করে। বৈশাখী আপনার কি হয়? আমার মেয়ের বিরুদ্ধে যে আজকে এলাকাবাসী মাদকের বিরুদ্ধে যে আজকে হাজার হাজার মানুষ উত্তর বাঁকাদোয়ারের মানুষ নেমেছে, তা আপনি মেয়েকে ভালো না খারাপ? খারাপ। মেয়েকে মাদকের সাথে জড়িত খারাপ বানাইছে মেয়ের নিয়ে লোকজন বেঁধে রেখেছিল, বিষয়টা আপনি জানেন? জানি। আমি মামলা করেছে, এটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা মিথ্যা। এলাকার বাসার লোক আছি আমি কন্ট্রোলের বাইরে, আমার বাইরে নুরু, হারন, এরা নিয়া, এই শাহজাহান, সুজন, এরা নিয়ে খারাপ বানাইছে। আমি বৈশাখীর বাবা, যে আমি যে আমার এলাকার আমার মায়ের ভালো করার লাগে আমি চাই এটা। সাদিয়া আক্তার বৈশাখী, এই বৈশাখী আমাদের এই এলাকার যারা বিশিষ্ট লোক ছিলেন, যারা মাদক বিরোধী আন্দোলনে সর্বাগ্রেহ ছিলেন, তাদের বিরুদ্ধে মানহানিকর এবং যৌন নির্যাতনমূলক মামলা দিয়েছেন এলাকার 6 জন সমাজসেবকের বিরুদ্ধে। এর বিরুদ্ধে আজকে পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, মাদক বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, সেটা উল্টো আজকে যারা আমাদের এই দেশকে সুন্দরভাবে গড়তে চায়, যারা এই সমাজকে মাদক মুক্ত রাখতে চেয়েছিলেন, সেই সকল নেতৃত্বকে আজকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। যেমন আনোয়ার হোসেন মাদক বিরোধী একজন লোক ছিলেন, তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে জেল হাজতে রাখা হয়েছে। অতি দ্রুত আপনারা এই মিথ্যা মামলার ব্যাপারে আপনারা সুষ্ঠু তদন্ত করে মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। মাদক থাকতে পারবে না দেশে, উত্তর বাঁকানগর ইউনিয়নের ভিতরে কিন্তু মাদক থাকতে পারবে না। মাদকের বিরুদ্ধে যে কিনু সমর্থন ডাক দিবেন, আমরা প্রস্তুত। অনেক কুচক্রী মহল এই সমাজের গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে বলছি, আগামী 1 সপ্তাহের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা মামলাকে আধারভুক্ত করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং মামলা প্রত্যাহার করা হোক। নইলে আমরা আজকে হাজার হাজার লোককে মানববন্ধন করেছি, আগামীতে আরো কঠোর কর্মসূচিতে আমরা রায়পুরা টু বারিশা রুট অচল করে দিব। যে মিথ্যা মামলা হয়েছে, এই মিথ্যা মামলার প্রতিবাদে এই মানববন্ধনে উপস্থিত হয়ে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব যে মামলাটা হয়েছে, আমরা যা দেখেছি, আমরা যা শুনেছি, সম্পূর্ণটা মিথ্যা বানোয়াট মামলা। আপনারা অতি সত্বর এই মামলাকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই যারা মামলার আসামি হয়েছে তাদেরকে এই মামলা থেকে প্রত্যাহারের দাবি করছি এবং যে গ্রেপ্তার হয়েছে আনোয়ার হোসেন তার অবিলম্বে মুক্তি দাবি করছি। মিথ্যা মামলায় উত্তর বাঁকানগর ইউনিয়ন লুচনপুর গ্রামের একজন নিরীহ মানুষ, সমাজসেবক মানুষ, জনদরদী মানুষ, যিনি মোহাম্মদ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এই আনোয়ার হোসেন সাহেবকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং যারা এই ষড়যন্ত্রমূলক মামলায় আসামি হয়েছেন তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মাদক বিরোধী কথা বললেই তারা বিভিন্ন মামলা হামলা দিয়ে মাদক বিরোধী কথা বলে তাদেরকে ফাঁসাইয়া দেয়। আমরা এই মামলার প্রত্যাহার এবং দূর দাবি জানাচ্ছি। উত্তর বাঁকানগর ইউনিয়নে লুচনপুর গ্রামে মাদক বিরোধী অভিযান অথবা মাদক বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করে যারা এই দেশকে মাদক মুক্ত করতে চেয়েছিলেন, এই দেশের সামাজিক ব্যক্তিবর্গ তাদের বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগ মামলা দায়ের করে এই দেশকে মাদকের কারবার আখড়া বানিয়ে তারা এই দেশকে ধ্বংস করতে পায়তারা করছে। কিন্তু আমরা তার মিথ্যা মামলার প্রতিবাদ জোরালোভাবে করতেছি। আমাদের উত্তর বাঁকানগর ইউনিয়নের লুচনপুর গ্রামের সমস্ত নারী পুরুষ উভয়ে আজকে আমাদের এই দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে আজকে আমাদের এই মানববন্ধন। আমাদের এই মানববন্ধন থেকে আমরা জানাতে চাই, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, মিথ্যা মামলা অবিলম্বে তাড়াতাড়ি নিষ্পত্তি এবং যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। এলাকাবাসীর পক্ষে আমরা লুচনপুরা একবদ্ধ হয়ে সেটা আমরা মাদক মুক্ত চাই, আমরা মাদক মুক্ত সমাজ চাই, মাদক মুক্ত দেশ চাই। অন্যভাবে আমরা কেন হয়রানি করে না হয়। যারা ব্যবসা করে, যারা যারা এই সমাজটাকে নষ্ট করছে, তারা বিরুদ্ধে কিছু করলে আমরা বিরুদ্ধে আবার একটা অ্যাকশন হয় কেন? আমরা এটা প্রতিবাদ করতে চাই। এই মাদক বিরোধী আন্দোলন করার কারণে কিছু মাদক ব্যবসায়ীরা আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করতেছে
এবং জেলে পাঠাইছে। আমি প্রশাসনের কাছে আহ্বান করব এই মিথ্যা মামলা তদন্ত করে যেন তাদেরকে অবিলম্বে খালাস দেয় এবং এদের যারা মিথ্যা মামলা হয়েছে তাদেরকে যেন সঠিকভাবে বিচারের আওতায় আনা হয়। বিরোধী আন্দোলন করার কারণে এরা আমাদের জন্য যে ভাবে তারা সন্ত্রাস হয়ে তারা যেভাবে আমাদের উপর নির্যাতন করেছে এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাই এবং সমাজের সব মানুষকে ঐক্যবদ্ধ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।